হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। স্বর্ণালীস ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ভিডিওটা শুরু করছি। চলে এসেছি কিন্তু আরও একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও। হ্যাঁ, সরস্বতী পুজোর ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, তো ঠিক আছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটিয়েছি। দেখো, আমরা যেখানে থাকি তোমরা সবাই জানো দুর্গাপুরে থাকি। তো সেখানে পাড়াতে কিন্তু এবছর প্রথম সরস্বতী পুজো আমাদের দুজনেরই, আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু এবছর প্রথম। তো এখানে মানুষজনদের সাথে পুজো মানে এবছর প্রথম পুজো করে খুব ভালো লাগলো। তো এখানেই সবাই দেখো, এখানে হচ্ছে পুজো এখন বসে গেছে, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিলো পুজো হতে হতে, প্রায় 12টা 12:30 হয়ে গেছিলো। তো এখানে যাই হোক সবাই মিলে কিন্তু মজা করে দিনটা কাটিয়েছি। তাও সন্ধে মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো কিছু কিছু জিনিস বাদ হয়ে গেছে, তো ঠিক আছে। তো দেখো এখন আমরা অঞ্জলি দেবো, আর এখানে কিন্তু সবাই কিন্তু সংকল্প হচ্ছে, সবাই কিন্তু সবাইকার নাম গোত্র সব বলে দিচ্ছে। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই বলবে। এখানে কিন্তু সব দাদারা সবাই মিলে কিন্তু এই ডেকোরেশনটা করেছে। আর মায়ের যে প্রতিমা খুব সুন্দর হয়েছে, খুবই পছন্দ হয়েছে। দেখো মুখটা কিন্তু খুব মায়া মুখ, খুব ভালো হয়েছে। তো এখানে দেখো পুজো হওয়ার পর অঞ্জলি হওয়ার পর সবাই কিন্তু আরতিও হয়ে গেছে। আরতি হওয়ার পর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার সুন্দর করে মায়ের মুখটা। আর এদিকে কিন্তু প্রসাদও দেখো এবারে প্রসাদ বিতরণ হবে, তারপরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর তোমাদেরকে প্রথমেই দেখালাম রান্না হচ্ছিল, তো কি রান্না হয়েছে ভোগ সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের সুন্দর মুখটা। তো যাই হোক এখানে দেখো সবাই কিন্তু বসে আছে, আর এদিকে কিন্তু প্রসাদ ভাগ করা হচ্ছে, সবাই কিন্তু প্রসাদ দেওয়া হবে। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এনারা হচ্ছে সবাই কিন্তু আমাদের সবাই কিন্তু শেপকোর। তো সবাই দাদা বৌদিরা কাকু কাকিমারা সবাই মিলে কিন্তু করেছি। দেখো এখানে কিন্তু খেতেও বসে গেছি, আর খেতে বসতে বসতে প্রায় 3টে হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। প্রথমে দেখো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়, বোঁদে, অনেক ভালো হয়েছিল খাবার, আর একদম ঘরোয়া খাবার হয়েছিল, দারুণ কিন্তু খেয়েছি, পেট ভরে খেয়েছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, খালি পেটে ছিলাম সকাল থেকে, তার জন্য বেশি কিছু খেতে পারিনি। তো চলো তোমাদেরকে আরেকবার করে ভালোভাবে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানেই দেখালাম তোমাদেরকে বাঁধাকপি, এখানে খিচুড়ি, বেগুনিগুলো, বোঁদে, পাঁপড় ভাজা সমস্ত কিন্তু ভালোভাবে আয়োজন করা হয়েছিল। আর জানো তো প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবেই খেয়েছে, রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক বলতে বলতে সন্ধেও হয়ে গেল, এখানে কিন্তু মাকে সন্ধে আরতিও করা হচ্ছে। আর আর সেই এত ঠান্ডা পড়েছিল না, সকাল দিকে কি বলো তো, রোদের এত জোর এত গরম, আর সন্ধ্যের দিকে ভালো ঠান্ডা দিয়েছিল, তার জন্য না সন্ধেবেলায় খুব বেশি মানুষজন প্যান্ডেলে বেশিক্ষণ থাকতে পারেনি। আর বাচ্চাদের তো প্রচুর অসুবিধা হয় না ঠান্ডায় বলো, তো খুব ঠান্ডা পড়েছিল। তো যাই হোক মায়ের কিন্তু সন্ধ্যা আরতির পর অনেক প্রোগ্রাম হয়েছিল, কুইজ হয়েছিল, তারপর যে যা গান পারে নাচ, তো অনেক কিছু মিলিয়ে প্রোগ্রামও হয়েছিল। তো যাই হোক খুব সুন্দরভাবে কাটিয়েছি এই বছর সরস্বতী পুজো, প্রথম বছর যেখানে থাকি সেই মানুষজনদের সাথে, খুব সুন্দর লেগেছে। তো আমি আবার এইরকম আবার সেই আনন্দ পেতে এখন আবার 1 বছর ওয়েট করতে হবে। তো যাই হোক তোমাদের ভিডিওটা যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো আশা করি আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।